পানাগড় প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন ও জার্সির উদ্বোধন। আইপিএল এর অনুকরণে প্রতি বছর পানাগড়ে অনুষ্ঠিত হয় পিপিএল। এবার চতুর্থ বর্ষের পানাগড় প্রিমিয়ার লিগ আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তার আগে শনিবার ট্রফি উন্মোচন ও জার্সির উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। পানাগড় প্রিমিয়ার লিগ কমিটির সভাপতি পল্লব বন্দ্যোপাধ্যায় জানান, এই ক্রিকেট প্রতিযোগিতা হবে মূলত ফ্র্যাঞ্চাইজির ভিত্তিতে। এখানে 12টি দল অংশগ্রহণ করেছে। এদিন খেলোয়াড়দের নিলাম প্রক্রিয়াও হয়। এদিন উপস্থিত ছিলেন কাকসার আইসি প্রসূন খান, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল, রাজবাঁধের একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট রাহুল মজুমদার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি, এলাকার সমাজসেবী উত্তম কেশ সহ অন্যান্যরা। এবারে টুর্নামেন্ট সম্পূর্ণ ভিন্ন এবং এই মুহূর্তে আমরা আমাদের মধ্যে পেয়েছি মজুমদার মহাশয়। এবার প্রত্যেককে অনুরোধ করবো ঝুলে করতালির জন্য। বিশেষভাবে আমরা বহু মাঠে দেখেছি, আজও তিনি আমাদের মধ্যে রয়েছেন। স্যার বলছিলেন একটু আগে যে খেলাধুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে, মাঠমুখী করতে হবে প্রত্যেককে, এবং এই জন্য সরকার প্রত্যেকটা মুহূর্তে পাশে আছে। আমরা আমাদের আশেপাশের ক্লাবগুলিকে ফুটবল তুলে দিয়ে আমাদের পরবর্তী কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাব। मुकाम औशन से बनी है टीम की कहानी, हर बोलते हैं जीत की रवानी, पीछे पानागढ़ ট্রফি ইনগুরেট হচ্ছে এই মুহূর্তে। ট্রফি উন্মোচিত হচ্ছে, যে ট্রফির জন্য লড়াই। পানাগড় প্রিমিয়ার লিগ সিজন 4 2025 উপায় সিজন 4 এর জার্সি। सामने दिखे गांव से शहर तक गूंज रहा नाम, यूट्यूब पे दिखेगा हर एक मुकाम। সবুজ পশ্চিম বর্ধমান জেলা পরিষদ কর্মাধ্যক্ষা সম্মানীয় এরপর আদিবাসী আমি অনুরোধ ঐতিহ্য এবং বাংলা বাঙালি তার সংস্কৃতি সবকিছুই আক্ষরিক অর্থে এই মুহূর্তে মিলন মঞ্চে পরিণত হয়েছে আমাদের বিপিএল এর এই মঞ্চ। ক্রিকেটের আজকের ডেটে খেলাধুলা বলতে নতুন প্রজন্ম তো মোবাইলে গেম খেলাটাকে বেশি প্রাধান্য দেয়, কিন্তু এই সমস্ত উদ্যোগগুলো মানুষের মনে একটা প্রেরণা দেবে যে এই খেলার মাধ্যমে নিজেদের শারীরিক সক্ষমতা এবং মনের যে স্ট্রেস, আজকে সবার জন্য মনে স্ট্রেসের পরিমাণ খুব বেড়ে যাচ্ছে, সেগুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর ফিজিক্যাল গেম ছাড়া সেটা দূর করা সম্ভব না। তো এই ধরনের গেম যত বেশি হবে আমরা তার পাশে থাকার অবশ্যই চেষ্টা করব, এবং আমি চাই যে আমাদের এরিয়ায় এই রকম খেলা সারা বছর ধরে হোক, নাকি শুধু শীতকালে। প্রত্যেক বছর ক্রিকেটের সাথে সাথে ফুটবল এবং অন্যান্য খেলারও প্রাধান্য বাড়ে। ধন্যবাদ। ভালো লাগছে। আমরা তো খালি পায়ে ফুটবল খেলার লোক, ফুটবল ছাড়া আমাদের জীবন চলত না। মানে লেখাপড়াও যেমন খুব প্রাসঙ্গিক ছিল, কিন্তু খেলাধুলাও একেবারে আমাদের কাছে শুধু বাঞ্ছিত না, একেবারে অপরিহার্য ছিল। এবং আমার মনে আছে আমরা খালি পায়ে ফুটবল খেলা শুরু করি, তারপরে আমাদের আসে অ্যাঙ্কলেট, নি ক্যাপ, তারপরে কখনো যখন কলেজে উঠলাম তখনও বুট পরে খেলেছি। আর খেলার মাঠে কলকাতায় গিয়ে বড় বড় খেলা দেখব, তার উন্মাদনা আলাদা ছিল। আস্তে আস্তে আমরা দেখলাম যে অন্য সব বিকল্প চিত্তাকর্ষক বিভিন্ন অনুষ্ঠানের প্রতি এমন আকর্ষণ বেড়ে গেল, তার উপরে বৈদ্যুতিন মাধ্যমে বিভিন্ন রকমের আকর্ষণীয় অনুষ্ঠান, এবং অনেক ক্ষেত্রে অনেকে বলেন সেগুলো অবক্ষয়ের মূল। তার উপরে আকর্ষণ বেড়ে যাওয়ায় খেলার মাঠ থেকে আমাদের যুবশক্তিটা হারিয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের পর থেকে খেলাকে আবার গুরুত্ব দিয়ে বিভিন্নভাবে ক্রীড়া সংগঠকদের সহায়তা থেকে শুরু করে খেলোয়াড়দের স্বীকৃতি, তাদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে আজকে খেলার মান শুধু উৎকর্ষিত আরও উন্নত হচ্ছে তাই নয়, খেলার মাঠে আমরা গ্রামান্তরে আমরা দেখতে পাচ্ছি আবার আমাদের ছেলেরা মেয়েরা ফিরে যাচ্ছেন। এবং সব থেকে লক্ষণীয় হয়েছে ফুটবলের ক্ষেত্রে তো বটেও, ক্রিকেটেরও টিম হয়েছে দেখলাম। আমাদের মেয়েরা আজকাল খুব আনন্দের সঙ্গে এবং আগ্রহের সঙ্গে খেলাধুলোয় সবুজ মাঠে তারা যাচ্ছেন, অংশ নিচ্ছেন,
এবং বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক খেলায় তারা অনেক ভালো বা উন্নত মানের খেলা প্রদর্শন করছে। এই খেলার উন্নতি হচ্ছে, আমরা আশা করব এটা বজায় থাকবে, গতিময় হবে। আর আজকে যারা সংগঠকরা এখানে এসছেন তারা নতুন ধারায় খেলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। তার ফলে আমার ধারণা গ্রামে গঞ্জে এবং ছোট ছোট শহরতলিতেও এই ধরনের খেলায় আকর্ষণ আরও বাড়বে এবং খেলার মান আরও। 2025 সিজন 4 তার আজকে গ্র্যান্ড অকশন হলো। এই অকশনকে আমাদের কমিটির ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী প্রদীপ মন্ডল এসেছিল, এসডিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল এসেছিল, কাকসা থানার ভারপ্রাপ্ত আইসি ছিল, কাকসা থানার মেজবাবু ছিল এবং পশ্চিমবঙ্গ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিল, বৈশালী ভাইজি ছিল, আর আপনার এবং বিশিষ্ট সমাজসেবী যারা আমাদের খুব সাপোর্ট করছে, উত্তম কেস ছিল, রাহুল মজুমদার ছিল এবং সর্বোপরি সাংবাদিক বন্ধু আপনারা যারা আছেন তারা ছিল। সবাই মিলে আজকে এই অনুষ্ঠানটা করলাম। বছরে একটা প্রচার আপনাদের মাধ্যমে বা যাই হোক মানুষের মধ্যে একটা জনপ্রিয়তা পেয়েছে এবং আমরা চাইবো আগামী দিন শুধু ক্রিকেট নয়, ফুটবলেরও টুর্নামেন্ট হোক এলাকায়। আমাদের কমিটি চিন্তা ভাবনা করবে আগামী দিনে বিভিন্ন জায়গায় গ্রামাঞ্চলেও আমরা অনেক প্রতিভাবান প্লেয়ার আছি, যেটা আমরা কালেকশন করেছি। দেখবেন গ্রামাঞ্চলের প্লেয়ার অনেকে খেলছে এখানে, তারা IPL কাছে রেজিস্ট্রেশন করে এবং এখানে তাদেরকে নিলাম করে আজকে ফ্র্যাঞ্চাইজিসটা নিল। আমরা ফুটবলের দিকে যে কোনো খেলাধুলার জন্য আমাদের যদি বলে আমরা তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবো এবং চারিদিকে খেলা হোক। আজকে মোবাইলের বাজারে আজকে আপনারা লক্ষ্য করবেন যে প্রত্যেক মাঠে খেলাধুলা হচ্ছে এবং এই খেলাধুলাটা হওয়া এলাকার পক্ষে ভালো, দেশের পক্ষে ভালো, মানব সমাজের পক্ষে ভালো। খেলাধুলা করলে শরীর ভালো হয়, মন ভালো থাকে, ঠিক আছে। আসলে খেলাধুলা আজকে খুব প্রয়োজন হয় এবং আপনারা জানেন যে খেলাধুলার জন্য পশ্চিমবঙ্গ সরকারও আছে প্রচুর সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে, বিভিন্ন ক্লাব অর্থভাবে সাহায্য করছে, খেলাশ্রী বলে আছে সব কিছু। তো আমরা চাই খেলাধুলার মধ্যে মানুষ থাকুক এবং আমরা পানাগড় প্রিমিয়ার লিগের আপনাদের আশীর্বাদের মধ্যে এবার 4 বছরের খেলা হবে। আগামী 16ই নভেম্বর, 17ই নভেম্বর, 18ই নভেম্বর, 19 নভেম্বর এবার 12টা ফ্র্যাঞ্চাইজিস দল আমাদের সাথে অংশগ্রহণ করছে। খেলা খুব ভালো হবে, সবাইকে সাপোর্ট করতে চাইছি, সবাই মাঠে আসুন। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন দুর্গাপুজো থাকে, দুর্গাপুজোর পরে দেখবেন পানাগড় প্রিমিয়ার লিগের যে সমস্ত প্লেয়ার আছে তারা বিভিন্ন মাঠে প্র্যাকটিস করছে। পানাগড় প্রিমিয়ার লিগ সিজন 4 2025 চূড়ান্ত পর্যায়ের খেলা খেলার জন্য তারা মাঠে